প্রকৃতিতে যত আশ্চর্যজনক ঘটনা ঘটে তার মধ্যে অন্যতম হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। কখন ঘটবে কেউ অনুমান করতে পারে না। অনুমান না করতে পারার একটা প্রধান কারণ হলো আগে থেকে তেমন কোনো লক্ষণ টের পাওয়া যায় না। পৃথিবী পৃষ্ঠের নিচে মূল ঘটনাটি ঘটে বলে সবই থাকে মানুষের চোখের আড়ালে। বাইরে শুধু ফলাফলটুকু দেখা যায়। আমরা তো জানি পৃথিবীর ভেতরটা উত্তপ্ত। উত্তপ্ত তরল পদার্থ তাপ পরিচালন করে। তাপ পরিচালিত হয়ে পৃষ্ঠে বিস্ফারিত হয়ে বেরিয়ে আসে। এর ফলে এর সঙ্গে আংশিক গলিত উত্তপ্ত শিলা একসাথে মিশে বেরিয়ে এসে তাপ ছেড়ে তা ঠান্ডা হয়। ভেতর থেকে পরিচালিত হয়ে আসা বস্তুকে ম্যাগমা বলা হয়। বাইরে বেরিয়ে এলে বলে লাভা। বিস্ফোরণের সময় দেখা যায় আগ্নেয়গিরির ছাই যা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। হাজার হাজার কিলোমিটার দূরে সেই ছাই ছড়িয়ে যাওয়ার ঘটনাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে একটা স্বাভাবিক ঘটনা। আল জাজিরার খবর অনুযায়ী ইন্দোনেশিয়ার মাউন্ট মারাপির আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনাটি ঘটেছে। গত ৩ ডিসেম্বর দেশটির পশ্চিম সুমাত্রা দ্বীপের ২,৮৯১ মিটার চূড়ায় মাউন্ট মারাপি থেকে আকাশে ছাই উদগীরণ শুরুর মাধ্যমে অগ্ন্যুৎপাত শুরু হয়। এই সময় পাহাড়ে ট্রেকিং এ ছিলেন পর্বতারোহীরা। মৃতের সংখ্যা দাঁড়ায় অন্তত ২২ জন। এর মধ্যে ৯ জন পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়। আহত আরো ১২ পর্বতারোহী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এখনো। বিজ্ঞানীরা বলেছেন প্রতি বছর বিশ্বজুড়ে ৬০টির মতন অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে থাকে। কোনোটি আমাদের চোখে পড়ে, কোনোটি তেমন আলোচনায় আসে না। ইন্দোনেশিয়ার ঘটনাটি আলোচনায় জন্ম দিয়েছে। ইন্দোনেশিয়ার মাউন্ট সোপুতান আগ্নেয়গিরি ইতিহাসে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত রোমান নগরী পম্পেই ধ্বংস হওয়ার ঘটনা। ৭৯ খ্রিস্টাব্দে এই নগর ধ্বংস হয়ে যায়। পৃথিবীতে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা প্রায় ১,৫০০। এসব আগ্নেয়গিরি ছড়িয়ে রয়েছে ৮১টি দেশে। বিজ্ঞানীরা বিভিন্ন পরিসংখ্যান ঘেঁটে বলেছেন ১৫০০ সালের পর থেকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২,৮০,০০০ মানুষের মৃত্যু ঘটেছে। এর মধ্যে ১,৭০,০০০ মানুষের প্রাণহানি ঘটেছে মাত্র ৬টি অগ্ন্যুৎপাতের ঘটনায়। আগ্নেয়গিরির গ্যাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ক্যামেরুনে। ১৯৮৬ সালে সেই সময় লেক নয়েজ আগ্নেয়গিরি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডে প্রাণ হারায় প্রায় ১,৫০০ মানুষ। ১৯০২ সালে ক্যারিবীয় একটি দ্বীপে নিহত হয় ৩০,০০০-এর বেশি মানুষ। ২০০০ সালের পর থেকে মারা গেছেন প্রায় ২,০০০ মানুষ। এসব মৃত্যুর বেশিরভাগই হয়েছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে। একটি আগ্নেয়গিরি দীর্ঘ সময় ধরে জ্বলতে পারে। যেমন পৃথিবীতে যত সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে তার একটি কিলাওয়ে। প্রায় ৩৫ বছর আগে এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলছে এখানে সাম্প্রতিক সময়ে অগ্ন্যুৎপাতের মাত্রা বেড়েছে। উত্তপ্ত লাভা ৫ কিলোমিটার দূরে চলে গিয়েছে। যেতে যেতে পথে ধ্বংস করেছে সমস্ত বাড়িঘর। সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকেও। লাভা যে পথ দিয়ে যায় সেখানে সবকিছু পুড়িয়ে ফেলে। কারণ উত্তপ্ত লাভার তাপমাত্রা থাকে প্রায় ১২০০ ডিগ্রি সেলসিয়াস। বেশিরভাগ আগ্নেয়গিরির সঙ্গে প্লেট টেকটনিকের সম্পর্ক রয়েছে। প্লেট টেকটনিক মানে আমাদের পৃথিবীর ভূত্বক প্রধানত ৭টি বড় এবং কয়েকটি ছোট গতিশীল কঠিন প্লেট বা স্তর দিয়ে গঠিত, যেগুলো এর নিচে উত্তপ্ত পদার্থের উপর ভাসমান। এই প্লেটের নড়াচড়া ও সংঘর্ষের কারণে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও পর্বত সৃষ্টি হয়। এইসব প্লেট জাপান, আইল্যান্ড,
ইন্দোনেশিয়া এবং অন্য অনেক জায়গায় আগ্নেয়গিরি তৈরি করেছে। আগ্নেয়গিরি মূলত দুটি প্লেটের মধ্যিখানে বা মাঝখানে তৈরি হয়। বিশাল কঠিন পাথুরে প্লেটের প্রান্তে একটি প্লেট অন্যটির নিচে স্লাইড করে বা ঢুকে যায়। তখন দুটি প্লেটের মধ্যে নিচের ডুবন্ত প্লেটে আটকে থাকা তরল প্রচন্ড চাপে বের হতে চায়। সেই তরলের কাছাকাছি থাকা শিলা গলেও যায়। যথেষ্ট তাপ উৎপন্ন হওয়ার ফলে ম্যাগমা তৈরি হয়। ম্যাগমা যা আশেপাশের শিলাগুলোর চেয়ে বেশি উত্তপ্ত, তাই পরিচলন পদ্ধতিতে অর্থাৎ চুলায় পানি ফোটালে গরম পানি ওপরে চলে আসে, ঠান্ডা পানি নিচে যায়। ক্রমাগত চলতে থাকা এই পদ্ধতিকেই বলা হয় পরিচলন। এটি ওপরে উঠে যায়। এরপর পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি খালি জায়গায় উত্তপ্ত ম্যাগমা জমতে শুরু করে। খালি জায়গা বা চেম্বার পূর্ণ হওয়ার পর চাপ বাড়তে থাকে। সাইকেলের টিউবে বাতাস ভরে যাওয়ার পর বাতাস দিতে থাকলে যেভাবে চাপ বাড়বে, এটাও ঠিক তেমন। একসময় চাপ বাড়তে বাড়তে চেম্বারের ওপরের স্তরের শিলার ওজনের চেয়ে নিচের স্তরের শিলার ঊর্ধ্বমুখী চাপ বেশি হলে ওপরে ফাটলের সৃষ্টি হয়। তখনই ফাটল থেকে ম্যাগমা বের হওয়া শুরু হয়, যাকে আমরা বলি লাভা। লাভা আসলে পৃথিবীর অভ্যন্তরের গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই ও গ্যাস মিশ্রিত বস্তু। লাভা বিভিন্ন ধরনের হয়। কোনোটা খুব বেশি ঘন, গড়িয়ে বেশি দূর যেতে পারে না। কোনোটার তরলের ঘনত্ব কম, ঠান্ডা হতে হতে বেশ কিছুটা দূরে চলে যায়। 5 কিলোমিটার দূরের কোনো বাড়ির উঠোনে দেখতে পাওয়া যেতে পারে এই উত্তপ্ত লাভা। এত ধীরে ধীরে অগ্রসর হয়, এমন মানুষের সামনে দিয়ে খুব সহজে হেঁটে চলে যেতে পারে। ঠান্ডা বায়ুর সংস্পর্শে দ্রুত ঠান্ডা হয়ে লাভা হয়ে যায় কঠিন শিলা। এমন শিলা একসময় পর্বতের মতন আকৃতি তৈরি করে। এরকম নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশনের জন্য অন করে নিন। ধন্যবাদ বন্ধুরা, আমাদের সঙ্গে থাকার জন্য। এভাবেই সাথে থাকুন। ধন্যবাদ।